আসসালামু আলাইকুম। আমি ডক্টর সাথে আবার আপনাদের মাঝে চলে আসলাম। আশা করি সকলে ভালো আছেন। আজকে কথা বলবো আমি স্পন্ডিলাইটিস নিয়ে। এবং আমরা যে ধরনের পেশেন্ট পাই তার আসলে ম্যাক্সিমাম পেশেন্ট থাকে ব্যাক পেন অথবা নেক পেন। যখন আমরা তাদের ফিজিক্যাল এক্সামিনেশন করি কিংবা রেডিওলজিক্যাল এক্সামিনেশনে যে ফাইন্ডিংস আসে দেখা যায় তার ঘাড়ে সেটা সার্ভাইকাল অংশ সেটা লাম্বার অংশ যে কোনো এরিয়াতে দেখা যায় হাড়ে ডিজেনারেটিভ চেঞ্জ রয়েছে। আমি যদি আপনাদের আরও ক্লিয়ার করে বলতে চাই, যেমন আমাদের এখানে একটি স্পাইনের মডেল রয়েছে। এখানে এই যে প্রত্যেকটা অংশে আসলে আলাদা করে কালার দেওয়া আছে যেন সহজে আপনারা বুঝতে পারেন। এই যে উপরে যে কালার অংশটা এটা হলো সার্ভাইকাল রিজন, এখান থেকে এই পর্যন্ত হলো থোরাসিক রিজন, তারপর আছে লাম্বার রিজন, তারপর আছে স্যাক্রাম রিজন। এখন যখন স্পন্ডিলাইটিস হয় দ্যাট মিনস আমাদের যে হাড়, স্পন্ডিলাইটিস কিন্তু আসলে হাড়ের একটি রোগ, সেক্ষেত্রে আসলে ডিস্কের কোনো সম্পৃক্ততা নেই। তবে দেখা যায় যখন স্পন্ডিলাইটিস হচ্ছে তখন এই যে হাড়গুলো, এই হাড়গুলো দেখা যায় ডিজেনারেটিভ চেঞ্জ হচ্ছে এবং দেখা যায় হাড়ের প্রত্যেকটা হাড়ের নির্দিষ্ট একটু উচ্চতা থাকে, সেই উচ্চতাটা আস্তে আস্তে কমে যায়। এবং অনেক সময় দেখা যায় যে দুইটি হাড়ের মাঝে স্পেস যখন ডিস্কের কিংবা হাড়ের হলো স্পেস কমে যায় তখন দেখা যায় তার ডিজেনারেটিভ চেঞ্জ হলে আস্তে আস্তে অনেক ক্লোজ চলে আসে এবং এই হাড়ের সাথে কিন্তু কার্টিলেজ থাকে, কার্টিলেজগুলো আস্তে আস্তে ক্ষয় হতে শুরু করে। তো ওভারঅল যখন হাড্ডির কোনো ডিজেনারেটিভ চেঞ্জ হয় তখন ওটাকে আসলে আমরা স্পন্ডিলাইটিস বলে থাকি। এখন এই স্পন্ডিলাইটিসে যখন ঘাড় ব্যথা হয় সেটাকে আসলে আমরা সার্ভাইকাল স্পন্ডিলাইটিস বলি, আবার যখন যেটা লাম্বার অংশে হয় সেটাকে আমরা লাম্বার স্পন্ডিলাইটিস বলি। এখন আসলে যাদের স্পন্ডিলাইটিসের সমস্যা হয় তারা যখন তার ডক্টর যখন আপনাদেরকে বলে যে আপনার হাড় ক্ষয় হয়ে গেছে, হাড়ের ডিজেনারেটিভ চেঞ্জ হয়েছে, তো অনেক পেশেন্ট আসলে অনেক বেশি ভয় পেয়ে যায়। আমরা যখন পেশেন্ট দেখি, যখন বলা হয় অনেক বেশি ভয় পেয়ে যায় যে আমার হাড় ক্ষয় হয়ে গেছে, এখন আমাদের আসলে কি করণীয়। তো তাদের জন্য বলছি আসলে ভয় পাওয়ার কোনো কারণই নেই। যখন আপনার স্পন্ডিলাইটিস পড়তে ডেভেলপ করবে, স্পন্ডিলাইটিস থেকে আপনি কিন্তু খুব সহজে স্পন্ডিলাইটিসের যে সিমটম থেকে আপনাদের নিজে থেকে সুরক্ষিত করার মাধ্যমে কিন্তু নিজেরা ভালো একটা লাইফে ব্যাক করতে পারেন। সেটা কীরকম, আপনার শরীরে যখন স্পন্ডিলাইটিস ডেভেলপ করবে, সেটা সার্ভাইকাল হোক সেটা লাম্বার অংশে হোক, হলে দেখা যায় তার প্রত্যেকটা হাড়ের উপরে যে সফট টিস্যু থাকে বেসিক্যালি আসলে মাসেল, তো মাংসগুলো অনেক বেশি শক্ত হয়ে যায়, স্টিফ হয়ে যায়, মাসেল অনেক বেশি স্পাজম হয়। তো দেখা যায় স্পন্ডিলাইটিসের সাথে মায়োফেশিয়াল পেইনের একটা রিলেশন থাকে, যার ফলে আসলে প্রচণ্ড নেক পেন হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় ঘাড় এক পাশ থেকে অন্য পাশে ঘোরাতে পারছে না এবং ব্যথা এমন হয় যে রাতেও দেখা যায় ব্যথার জন্য ঘুম আসছে না। তো স্পন্ডিলাইটিসের সমস্যা থেকে নিজেদেরকে বাঁচাতে হলে আপনি কিন্তু মেডিকেশন ছাড়া, কোনো রকম ইনজেকশন ছাড়া ভালো একটি লাইফে ব্যাক করতে চাইলে হতে পারে ফিজিওথেরাপি ট্রিটমেন্ট, এবং তার পাশে রয়েছে যেহেতু এখানে মাসেলের ইনভলভ থাকে, মাসেল আসলে অনেক বেশি হার্ড হয়ে যায়, মাসেলের স্টিফনেস কমানোর জন্য, মাসেলের ট্রিগার পয়েন্ট রিলিজ করার জন্য থাকে টিকার থেরাপি বা হাইড্রোথেরাপি, যার মাধ্যমে আসলে মাসেলের যে অনেক বেশি হার্ড হয়ে যাচ্ছে, মাসেল যখন অনেক বেশি হার্ড থাকে অনেক সময় দেখা যায় ফাইবারের টিয়ার হয়ে যায়, টিয়ার হিলিংয়ের মাধ্যমে আসলে আপনাদের পেন অনেকটাই কমিয়ে আনা সম্ভব। তো যাদের আসলে স্পন্ডিলাইটিসের সমস্যায় ভুগছেন তার আসলে ভয় পাওয়ার কোনো কারণ নেই, সঠিক ফিজিওথেরাপির চিকিৎসা নিন, তাহলে আশা করি যে স্পন্ডিলাইটিসের ব্যথা থেকে নিজেদেরকে নিরাময় করতে পারেন। তো আজকে ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।